মানব জীবন সর্বদাই আত্মসুখে নিয়োজিত, কিন্তু আত্মসুখে সুখের আভাস মাঝে মাঝে মিললেও শান্তি পাওয়া যায় না। তাই চিরশান্তি লাভ কোথায় রয়েছে, সেই বিষয়কে কেন্দ্র করে রচিত আমার লেখা কবিতা জীবন মুক্তি। কলমে ও কণ্ঠে আমি কবি তুষারকান্তি সিংহ। যন্ত্রণার প্রলেপে আচ্ছাদিত মানব জীবন, সময়ের স্রোতে প্রবহমান জীবন প্রবাহ। নদীর উৎসমুখ থেকে মোহনায় এসে সাগর প্রবাহে মিলিত ধারার মতো। উচ্চগতি, মধ্যগতি ও নিম্ন গতির মতো প্রবাহ বহে চলে। জন্মের পর তুরন্ত গতি নিয়ে সংসার সাগরে শুরু হয় পথ চলা। সেই চলায় অনেক বাধা বিপত্তি থাকে কারো কারো ক্ষেত্রে, কিন্তু কৈশোরের নিদারুণ আবেগ উত্তেজনা সেগুলিকে হয়তো পরোয়া না করেই এগিয়ে চলে। জীবনে শেখার শেষ নেই জীবনের শুরুতে, তাই আমরা শুধু শিখেই যাই, কিন্তু শেখার সাথে সাথে অভিজ্ঞতা অর্জন হয় আরও পরে। শিশু থেকে কৈশোর হয়ে আমরা যৌবনে পদার্পণ করি। নানান রঙিন স্বপ্ন ফাগুন নিয়ে এসে মনের কোণে ভিড় জমাতে থাকে। আসে নিজেকে প্রতিষ্ঠিত করার সময়, তারপর সংসার ধর্ম পালন করতে শুরু হয় সঙ্গী নির্বাচন। জীবনের সব থেকে মূল্যবান এবং গুরুত্বপূর্ণ পর্যায় হল উপযুক্ত জীবন সঙ্গিনী নির্বাচন। নর নারী নয়, যেখানে দুটো পবিত্র মনের বন্ধনে বাঁধা হবে দুটো জীবন। এরপর জীবনে শুরু মধ্যগতি, অর্থাৎ আবেগ ধীরে ধীরে প্রশমিত হওয়ার পালা শুরু। সময়ের হাত ধরে এতদিন শিখে আসার সাথে সাথে লাভ হবে নানান অভিজ্ঞতা। স্বপ্নের ফানুস উড়ে চলেছে মধ্যগতিতে, তার গন্তব্য কোথায় গিয়ে ঠেকবে এটাই রোজকার নামাবলী হয়ে ওঠে। সময়ের হাত ধরে ঘাত প্রতিঘাত সুখে দুঃখে মধ্যগতি পার হয়ে যেতে হয় নিম্নগতি বা মিলন প্রবাহে। তখন জীবন আরও বিষময় হয়ে ওঠে কারো কারো ক্ষেত্রে। শেষের প্রবাহে আর আত্মনির্ভরশীলতা থাকে না, কেবল স্রোতে গা ভাসিয়ে পরবর্তী প্রজন্মের উপর ছেড়ে দিতে হয় জীবনের ইস্তাহার। তাই উৎস এবং মিলন ক্ষেত্রের এই যে তীর্থভূমি,
যারা যারা আপন স্বজন হয়ে আসে তারা কিন্তু কেউ এই জীবনের নিজ আত্মার ঊর্ধ্বগতি করতে পারবে না। সেই জন্য সংসার থেকে কেবল তাদের জন্য কর্তব্যটুকুই করা দরকার। বাদ বাকি সময় যিনি আমাদের পরিত্রাতা, শয়নে স্বপনে ঘুমে জাগরণে সর্বক্ষণ খেয়াল রেখেছেন, তাঁর প্রতি ভক্তি এবং বিশ্বাস রেখে নিজেকে তাঁর চরণে আত্মসমর্পণ করে তাঁর সেবা সুখে ব্রতী হলেই জীবাত্মার ঊর্ধ্বগতি লাভ করবে এবং মানব জীবনে নিজের সুখ বলে কিছু হয় না। তাই প্রভুর সুখ কামনায় সর্বদা মনকে একনিষ্ঠ করলেই জীবনে মোক্ষ বা নির্বাণ লাভ সম্ভব হবে। নিত্য নতুন সাহিত্য সমৃদ্ধমূলক ও সমাজ চেতনামূলক কবিতার ভিডিওর আপডেট পেতে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব বটনে ক্লিক করে ওপরে অল নোটিফিকেশনে বেলটি বাজিয়ে সর্বদা জুড়ে থাকুন আর লাইক ও কমেন্ট করে বন্ধুদের মধ্যে আরও বেশি বেশি করে শেয়ার করুন। নমস্কার, ধন্যবাদ, রাধে রাধে।